হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরও একটি গ্রাফিক্সের কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের সুন্দর একটি নেচার লোগো ডিজাইন করবেন। দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটি ডিজাইন। তো এই ধরনের ডিজাইন শিখতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এক বড় ভাই তার সঙ্গীত একাডেমির জন্য এই লোগোটি আমার কাছ থেকে বানিয়ে নিলেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লোগোটি ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে। পিক্সেলল্যাব লিখে সার্চ করার পর আপনাদের সামনে আমি দেখাচ্ছি কীভাবে সার্চ করতে হবে। পিক্সেলল্যাব লিখে সার্চ করতে হবে, এই যে দেখেন পিক্সেলল্যাব। তো এইভাবে সার্চ করার পর আপনাদের সামনে একটি অ্যাপস আসবে, এই যে এরকম। তো এটা পিকচার এডিটর লেখা আসতে পারে, ঠিক আছে। এরকম পি লোগো যেটার মধ্যে আছে সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে আকাশ অনলাইন স্কুল লিখে। তো পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে, আপনারা ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এই লেখাটিকে আমরা ডিলিট করে দিব। এখন হচ্ছে যে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব এডিট করার সুবিধার্থে। যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা পরবর্তীতে রিমুভ করে নিব, ঠিক আছে ভিউয়ার্স। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি অনেক প্রিমিয়াম ক্যাটাগরির ভিউয়ার্স, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে ব্যাকগ্রাউন্ডটি, এটাকে এইরকম ইউটিউব থাম্বনেইল অনুযায়ী ক্রপ করে নেবেন 16:9 রেশিও, ঠিক আছে ভিউয়ার্স। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা ডিজাইনটি শুরু করে দিব। এখানে শেপ অপশনে আসবেন। এই অপশনে আসার পর এই যে দেখেন শেপ, এখান থেকে হচ্ছে আমরা বৃত্ত শেপটা প্রথমে নিয়ে নিব। তো এরকম বৃত্ত শেপটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো বৃত্ত শেপটা নেওয়ার পর হচ্ছে এটাকে রাইট দিয়ে দিবেন। এটাকে কপি করে এই ফার্স্টের যে বৃত্ত শেপটা আছে সেটার কালার দিয়ে দিবেন ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এটা থেকে কালারটা ইরেজ করে একটা অর্ধচাঁদের মতো একটা ডিজাইন দেব। তো এরকমভাবে টেকনিক খাটিয়ে কীভাবে আপনি গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন ফ্রিতে ভিউয়ার্স, আমি সেই টেকনিকগুলো দেখাবো। আর সবচেয়ে সহজ উপায় কীভাবে শিখবেন আমি সেই প্রসেসটি দেখাইতেছি। তো এখন এটাকে সুন্দরভাবে এখানে বসানোর পর এটাকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। মার্জের অর্থই হচ্ছে ভিউয়ার্স কয়েকটি পিকচারকে একটা পিকচারে পরিণত করা। তো দেখেন এটাকে মার্জ করার পর একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে ইরেজ কালার করতে হবে। এখান থেকে টলারেন্স আপনি 100% করে দেবেন। দেখেন সুন্দর একটা ডিজাইন আসছে। এখন আমাদের একটা পাতা বানাতে হবে। তো আমাদের ডাল বানানো শেষ। এখন পাতাটা কীভাবে বানাবেন একইভাবে আমি দেখাচ্ছি। একটা শেপ অ্যাড করবেন প্রথমে। তো ফার্স্ট টাইমে একটা শেপ অ্যাড করার পর এটাকে রাইট দিয়ে দেবেন। রাইট দেওয়ার পর হচ্ছে যে আপনারা মাস্ক একটি অপশন আছে সেটা খুঁজে বের করবেন। এই যে মাস্ক অপশন, এটাকে এই যে ডটগুলোতে প্রত্যেকটা ডটের মধ্যে 2টা করে আপনার এরকমভাবে অপশন থাকে, ঠিক আছে। এই অপশনগুলোকে আপনি এরকমভাবে নাড়াচাড়া করে আপনার ইচ্ছা এরকমভাবে একটা ডিজাইন দিতে পারবেন। আমি এখন পাতার ডিজাইন দেবো। তো কীভাবে দিতেছি ভিউয়ার্স ভালোভাবে ফলো করবেন। তো এভাবে ডিজাইনটি সুন্দর করে আপনার ন্যাচারাল যাতে বোঝা যায় যে এটা ন্যাচারাল একটা পাতা, তো সেরকমভাবে একটা ডিজাইন করবেন। এখন এই ডটে ক্লিক করে দেবেন, এটাকে আউটে দিয়ে দেবেন। এখন নিচের দিকে আমি দেখাচ্ছি, এই যে নিচের দিকে দেখেন এই যে মাইনাস অপশন, এখানে একবার ক্লিক করবেন, আরেকবার ক্লিক করে দেবেন। দেখেন শুধুমাত্র পাতার যে ডিজাইনটা আছে সেটাই রয়ে গেছে। এখন এটার মাঝখানে একটা শেপ বানানোর জন্য অর্থাৎ স্পেস বানানোর জন্য এই বৃত্তটাকে আমরা কপি করে নিব। ফার্স্ট টাইম এটাকে কালার দিয়ে নিই ভিউয়ার্স, কালো কালার। কারণ হচ্ছে যে সাদা কালারটা অটোমেটিক ইরেজ করার জন্য আমরা ফার্স্ট টাইম এটাকে কালো কালার দিয়ে নিলাম। এখন এই বৃত্তটাকে আপনারা একবার কপি করব। কপি করে এটার কালার দিয়ে দেবো হচ্ছে সাদা কালার। সাদা কালার দেওয়ার কারণ হচ্ছে সাদা কালারটা ইরেজ করে নিব। তো কীভাবে এটার কাজ করবেন পুরো প্রসেসটি দেখতে থাকুন। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা এই ধরনের ডিজাইন ফ্রিতেই করতে পারবেন। কারোকে টাকা দিতে হবে না, নিজে থেকে আপনি গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন। এখন হচ্ছে এটাকে ছোটো করে এই পাতার মাঝখানে একটা শেপ অনুযায়ী পাতার যেরকম ভিতরের যে ডালপালাগুলো থাকে সেটার মতো করে একটা ডিজাইন দিয়ে এই দুইটাকে উপরের দুইটাকে মার্চ করে নেবেন, অর্থাৎ পাতাটাকে এবং এই ডালটাকে মার্চ করার পর একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে ইরেজ কালার করতে হবে সাদা কালারটুকুকে ইরেজ করার জন্য। তো এই যে ইরেজ কালার, এখান থেকে এটা অপশনটা অন করে দিবেন। তারপর হচ্ছে যে টলারেন্স বাড়িয়ে দিতে মনে ছিল না ভিউয়ার্স, টলারেন্সটা 100% করে দিবেন। তো দেখেন হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ভালোভাবে যতটুকু অংশ আপনার বসানোর প্রয়োজন ততটুকু বড় ছোটো করে ভালো করে বসাবেন। এটাকে কপি করে আরেকটা এখানে বসাবেন। তো এটার মাঝখান দিয়ে একটা শেপ বের করতে হবে। এই যে ডাটনিটা আছে অর্থাৎ যে ডালটা আছে বড় বৃত্ত অর্ধবৃত্ত সেটার মধ্যে একটা স্পেস কীভাবে বানাবেন আমি সেটা দেখাচ্ছি। এইটুকু পাতাগুলো আমি পজিশন দেখে ভালোভাবে বসিয়ে তারপর দেখাচ্ছি। এখন এই যে এই মাঝখানের যে পাতাটা আছে সেটাকে একটা কপি করে নেবেন। সেটা কোথায় আছে আমি দেখাই, যে এটাকে সবার উপরে নেই ভিউয়ার্স, এটার সিলেক্ট করার জন্য মানে বোঝার সুবিধার্থে এটা সবার উপরে চলে গেল। মাঝখানের যে পাতাটা আছে এটাকে আরেকটা কপি করলাম। তো কপি করার পর হচ্ছে এটার কালার দিয়ে দিবেন হোয়াইট কালার। এখানে সুন্দর করে বসানোর পর হোয়াইট কালার দিয়ে দিবেন। হোয়াইট কালার দেওয়ার কারণ হচ্ছে যে এটার যে পাতার যে উপরের অংশটুকু আছে সেই অংশটুকু আমরা ক্রপ করে নেব। তো এই প্রসেসটাই কীভাবে করবেন
দেখতে থাকুন ভিউয়ার্স। তো এখন হচ্ছে যে এই যে পাতার যে বাহিরের অংশটুকু আছে সেটাকে আমরা ইরেজার অপশন থেকে হালকা পাতলাভাবে একটু কেটে নিব, কারণ আমাদের বেশি অংশ কেটে গেলে দেখা যাইতেছে যে পরে আবার সেটুকু ঢাকার জন্য আবার আলাদা শেপ অ্যাড করতে হইতো। এজন্য এতটুকু অংশ রেখে এটাকে স্ট্রোক একটু দিয়ে, মানে এটাকে সাইজটা ভালোভাবে বোঝানোর জন্য স্ট্রোক দিয়ে এখানে আরেকটু ভালোভাবে বসিয়ে দেবেন। এখন দেখেন এই যে সাদা শেপটা এবং কি উপরের যে ডালটা আছে নিচের, এই ডালটার সাথে আমরা মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে ডালটার সাথে ইরেজ করলেই কিন্তু আমাদের ডালের থেকে সাদা কালারটা ইরেজ হয়ে যাবে। এজন্য কিন্তু ডালের সাথে সেই শেপটা আমরা ইরেজ করলাম। দেখেন এইখান থেকে পাতাটার উপর থেকে এটার কালার সরে গেছে, এখন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে পাতাগুলোকে সুন্দর পজিশন দেখে ভালোভাবে বসিয়ে দিতে পারেন। আমি এই ডালটা আবার নিচে দিয়ে দিচ্ছি, এটাকে সুন্দর করে ভালোভাবে পজিশনটা বসিয়ে দেবেন। দেখেন যতটুকু অংশ বসালে বা যেরকমভাবে আপনার ডিজাইনটি প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে বা সুন্দর ডিজাইন মনে হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে সুন্দর করে বসিয়ে দিতে পারেন। এখন এটাকে সম্পূর্ণ ঢুকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিই, কারণ হচ্ছে এটা যে কোনো সময় নাড়াচাড়া লেগে নষ্ট হয়ে যেতে পারে, বা আপনি মার্চ না করলেও লক করে নিতে পারেন। আমি মার্চ করে একটা পিকচার বানালাম, কারণ হচ্ছে যে আমার এটা দরকার নেই লক করার, এক কাজ বারবার করতে ভালো লাগে না। এই জন্য এটার কালার দিয়ে নেবেন। ফার্স্ট টাইমে হচ্ছে যে এই সবুজ কালারটা আপনি দিয়ে নিন, কালার দেওয়া শেষ। এখন আরেকটা বৃত্ত অ্যাড করতে হবে অর্ধচাঁদের মতো, মাঝখানে যে আমি ছোট্ট করে একটা ডিজাইন দিয়েছিলাম, তো সেটা এখানে অ্যাড করার পর এটাকে কপি করে নেবেন। একইভাবে প্রথমে যে আমি বৃত্তটা বানাইছিলাম সেরকমভাবে এই বৃত্তটা বানাতে হবে, এটার উপরে সুন্দর করে বসিয়ে দিবেন। আর ডিজাইনগুলো যখন করবেন মনোযোগ সহকারে করবেন, যাতে কোনো অংশ আপনার নষ্ট না হয়ে যায়। ডিজাইন কিন্তু ভিউয়ার্স একটু নষ্ট হলেই দেখা যায় ওটা আর ভালো দেখা যাবে না। আর মনের মতো ডিজাইন করতে ভিউয়ার্স অবশ্যই একটু সময় ব্যয় করতে হবে। আর কোনো কিছু শেখার জন্য যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এটাকে মার্চ করার পর একটা পিকচার হয়ে যাওয়ার পর এটা থেকে ইরেজ কালার করতে হবে। তো এই যে এখান থেকে ইরেজ কালারে যাবেন, টলারেন্স বাড়িয়ে দিবেন। তো টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর সুন্দর করে এটাকে বসিয়ে দিতে হবে, ভালোভাবে বসানো হবে। এটাকে কালার দিয়ে দিতে হবে। তো আপনার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিবেন। আমি ইন্ট্রোতে যেই কালারটি ব্যবহার করছি সেই কালারটি দিয়ে দিচ্ছি। ভালো করে বসিয়ে দেবেন, এটাকে ছোটো বড় যতটুকু করা প্রয়োজন ততটুকু করে বসিয়ে দেবেন। বসানো শেষে এখন লেখালেখির কাজ করতে হবে। লেখালেখির কাজ করার জন্য আপনার এই অপশনে আসতে হবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট অ্যাড করে নেবেন। এখান থেকে ডাবল ট্যাপ করে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে নেবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে লিখতে হবে। আপনার যে নামটি লিখবেন সেই নামটি লিখে নেবেন। আমি জাস্ট এই বড় ভাইয়ের যেই একাডেমিক যে লোগোটি আছে সেটা ডিজাইন করে দিচ্ছি, এই জন্য তার নামটা লিখে নিলাম। এখানে ফিল দি নেচার হবে, আমি ফিল দি প্রথমে লিখে নিচ্ছি, তারপর হচ্ছে এটাকে কপি করে এক কাজের থেকে দুই কাজটা আমি করে নিব। তো এখানে আমি এই ফন্টটি ব্যবহার করবো। এই ফন্টটি আপনারা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে হচ্ছে এটার কালার দিয়ে নেবেন বা এটাকে কপি করে নিতে পারেন। আমি কালার দিয়ে নিচ্ছি। তো কালার অপশন থেকে আপনার মনের মতো করে একটা কালার দিয়ে নেবেন। তো আমি এই কালারটা দিয়ে নিলাম বা এই কালারটা দিয়ে নিই। এটা দেওয়ার পর এটাকে কপি করে নিব। কপি করে জাস্ট এখানে নেচারটা লিখে দেবো, ফিল দি নেচার। তো এই ধরনের ন্যাচারাল লোগো ডিজাইন কীভাবে করবেন আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে ভিউয়ার্স। আপনার গ্রাফিক্সের কাজ শেখার জন্য সেই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন আপনার গ্রাফিক্সের অনেক সুন্দর টেকনিক আনার জন্য, ঠিক আছে। তো এটার কালার আমি রেড কালার দিয়ে দিই, সুন্দর করে এখানে বসিয়ে দেবো। যতটুকু অংশে বসানোর প্রয়োজন ততটুকু অংশে আপনি বসিয়ে দেবেন। এখন হচ্ছে মিউজিকের যে একটা লোগো আছে সেটা আমি ডাউনলোড করে রেখেছি, সেটা আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে মিউজিক লোগো ডিজাইন, সেটা লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ডিজাইন আসবে, সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করতে পারেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন কি মিউজিক লোগো ডিজাইন বা মিউজিক লোগো, এটা লিখে সার্চ করলেই দেখবেন যে এরকম অসংখ্য লোগো ডিজাইন আপনার সামনে আসছে, সেখান থেকে যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেবেন। এটাকে ইরেজ কালার করে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিতে হবে। তো এখান থেকে টলারেন্স আপনি 20 বা 25-এর কাছাকাছি রেখে দিতে পারেন। এটাকে ছোটো করে এই নেচারের পাশে বসিয়ে দিব। নেচারের কাছে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর দেখেন এটা একটু লেখাগুলো আর একটু মুভমেন্ট করতে হবে। ভালো করে যেই জায়গায় বসালে আপনার ভালো দেখা যাবে সেই জায়গায় এটা বসিয়ে দিবেন। অনেকেরই চ্যানেল আছে এরকম মিউজিক চ্যানেল, তারা এরকম ডিজাইনটা করতে পারেন। মিউজিক চ্যানেল লাগবে না ভিউয়ার্স, এখানে মিউজিকের লোগো দিছি বিধায় মিউজিকের মতো বোঝা যাচ্ছে। এখানে আপনি অন্য লোগো ব্যবহার করতে পারবেন বা কোনো লোগো না ব্যবহার করে জাস্ট আপনার চ্যানেলের নাম ব্যবহার করলেও কিন্তু এটা সুন্দর দেখা যাবে। অনেক প্রিমিয়াম ক্যাটাগরির একটি লোগো ডিজাইন ভিউয়ার্স আমি আপনাদের ফ্রিতেই দেখিয়ে দিচ্ছি। তো এখন সম্পূর্ণটুকুকে মার্চ করার পর এটাকে 3D লুকস দিতে হবে এবং গ্লোসি একটা ভাব দিতে হবে। তো গ্লোসি টেক্সের জন্য এই ডিজাইনটি সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির মনে হয়। এটাকে কালার ফিল্টার থেকে আপনি কালারটা এরকমভাবে বাড়িয়ে নিতে পারেন, কারণ হচ্ছে গ্লোসি টেক্সট দেওয়ার সময় আপনার এই কালারটা একটু কমে যেতে পারে। লেখাটি নষ্ট হয়ে যাওয়ার পর এখান থেকে টান দিয়ে ছোটো বড়ো করলে আপনার ডিজাইনটি আবার রেডি হয়ে যাবে।
তো ভিউয়ার্স ইমপ্রেস অপশনটি অনেক গুরুত্বপূর্ণ অপশন ভিউয়ার্স, এখান থেকে আপনার নষ্ট হয়ে গেলে আপনি ঘাবড়ানোর কিছু নাই, ছোটো বড়ো করলে আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। এই যে এই অপশনগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই গ্লোসি টেক্সটটাকে ফুটিয়ে তোলার জন্য। তো দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি একটি ডিজাইন হয়ে গেল। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডোতে চলে যাবেন, অর্থাৎ নিচের যে 3D ডিজাইন আছে আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে আপনি ব্লার রেডিয়াস কমিয়ে দিবেন, এখান থেকে এটাকে মাইনাস করবেন 10-এর কাছাকাছি বা 15-এর কাছাকাছি রেখে দেবেন, বেশি বাড়ালে কিন্তু বেশি ভালো দেখা যাবে না, অর্থাৎ কালো কালো দেখা যাবে। তো দেখেন এটা ডিজাইন হয়ে গেল। এখন এটাকে কীভাবে শেয়ার করতে হবে আমি সেই প্রসেসটি দেখাবো। ভালো করে বসানোর পর এটার ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি যেই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি সেটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটার কালার অপশনে চলে যাবেন, কালার অপশনে যাওয়ার পর ফার্স্টের দিকে চলে যাবেন, ফার্স্টের দিকে দেখবেন এরকম একটি কালার আছে, দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স এখন এটাকে শেয়ার করবেন কীভাবে, এই শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন কিন্তু আপনি বাড়াবেন না, রেজুলেশন বাড়ালে গ্লোসি টেক্সট দেওয়ার কারণে আপনার রেজুলেশন বাড়ালে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা ভালোভাবে ফলো করুন। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।